সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা একবার আমার ছাদের উপরে উঠোনই লাগে, কারণ ওইটা আমি একটু একটা গুড়ান্টি দিয়ে সে দেখি কোন কোন গাছটির মধ্যে ফুল ফুটছে। তো জিটির মধ্যে ফুল ফুটে আমি নিয়ে যাই ঠাকুরের জন্য। এদিকে এইটা পাণ্ডব জবাই তো কয়, হ্যাঁ পাণ্ডব জবা ফুল 3টা ফুটছে। তো এই পাণ্ডব জবার ফুলটি দেখলে আমার মনে হয় যে আমার বাবার বাড়ির উঠানের মাঝখানে বিশাল বড় একটা গাছ আসছিল পাণ্ডব জবার, আর এত ফুল ফুটতো। আর এদিকে দেখো দিও ধুতুরা ফুলগুলিও কালকে ফুটে দেবো গাইদি। আর গোলাপ ফুলটার মধ্যে কয়েকটা কলি আছে, ফুটলই শেষ, একটা আশা ফুটছে। আর এটি আগের দিন ফুটছিল। আমি ক্যামেরাটা ঠিক করে ধরতে পারতাছি না, এত রৌদ্র উঠছে আমি চোখে দেখতেছি না কিচ্ছু। আর এদিকে তো এই আকন্দ একটাও ফুটছে না, শুধু কলিডি। আকন্দ একটাও নাই, তো আকন্দ তো আর নিতে পারতাম না। কালকা ফুটবো, সবটি কালকা ফুটবো। আর এটাও একটা কালকা ফুটবো, একটা পরশু ফুটবো। তো এই ফুলটি আর নন যেত না। এই দেখো সকাল সকাল কার সঙ্গে দেখা হয়েছে দেখছো বন্ধুরা? বিছনা তুলতে আইলে প্রায় দিনই আমি তাই দেখি কেমনে মানে ওই যে দৌড় দৌড়ের আগে যে মানুষ একটা পজিশন ধরে বইয়ে থাকে, দৌড়টা দিব, এটা এমনভাবে অবস্থা হয়েছে যে এটা অক্ষরে লাভ দিয়ে কোনোখানে পড়বো, মানে এমন অবস্থা হয়ে গেছে। এটা একটা পজিশনটা দেখো না কি, মানে দেখেই ভয় লাগতেছে কোনানো লাভ দিয়া পড়বো। এটাকে আমি দেখছি লাভ দিয়া সুপারি গাছে একবার উঠে, আবার সুপারি গাছে লাফ মাইরা এটার মধ্যে আম গাছটার মধ্যে নামে। তো আমার তো ভয় লাগে কোনো দিন জানি বিছনার উপরে লাভ দেওয়া পড়ে। তো তোমরা গল্প করতে করতে আমার বিছনা উঠানো শেষ হয়ে এসে, চলো। তো বিছনা গুছায় আয়া পড়ছি আমি রান্নাঘরে আয়া সবজি কাটতে নিলাম। সবজি বলতে কি, উস্তা আর আলু কাটছি, কারণ উস্তা আলু ভাজা করুম আর ডিমের ঝোল করুম। আর সকালবেলা তো আমি ডাল ভাত করে এসেছি, ডাল ভাত খেয়ে আমি অলরেডি বাইরে হয়ে গেছে গা। তো চলো আস্তে আস্তে রান্নাটা সারি। এখন বাজে যাচ্ছে 9:45। তো দেখি কতক্ষণে আমার রান্না শেষ হয়। তো এই বয় দিচ্ছি আমি ভাজাটা এদিকে, আর ওইদিকে বয়েছি ডিম সিদ্ধ। তো 4টা ডিমই নিচ্ছি, কারণ কই না আমরা ঘরের মধ্যে রান্না বাড়া করলে এমনি থাকে, একটু খাওয়া হয়। চলো, উস্তা আলু ভাজা হয়ে গেছে, আর এখানে ডিমটি যে হলুদ আর নুন দিয়ে মাখায় রাখছে, এখন দিয়ালাম কড়াই। ডিমের জন্য মশলা করলাম পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট দেখছো কাণ্ড। আমি সোমবার দিতে গিয়া মানে প্রায় দিন আমার এই ভুলটা হয়, আমি ভিডিও অনই করি না। তো সোমবারে দিচ্ছি আমি 2টা তেজপাতা আর দিয়ে রেখেছি ওই পেস্ট করা মশলাটা, আদা, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা। জিরা টিরা কিছু দিছি না, কারণ জিরার গন্ধ সবসময় সব কিছুতে ভালো লাগে না। তো তোমরাও এমনভাবে কইরা খাইয়া দেখতে পারো, প্রতিদিন তো একঘেয়েমি রান্না ভালো লাগে না, কইরা দেখতে পারো। আর এখানে রান্না করতে গিয়ে দেখি নেই, হলুদ নাই। তো হলুদ করতেছি, একটু ঢুকাই নিতেছি কোটাটা। সব তরকারির মধ্যে তো হলুদ ছাড়া তো কোনো তরকারি, হলুদ লবণ সব কিছুতেই দিন লাগে। তো এইদিকে আমার মশলা কষানো হয়ে গেছে গা, এখন দিয়ে দিব টমেটো পেস্ট। তো মশলা কষানো শেষ, এখন ডিমটি দিয়ে দিব।
ডিমটি দিয়ে একটু নাইড়া চেড়ে এরপরে ঝোলটা দিয়ালাম, ঝোলটা দিয়া এরপরে একটু ঘন ঘন হইলে নামাইয়া নিয়ে অন্য সময় তো গরম মশলা দিয়ে আছে, গরম মশলা দিতাম না, একটু টমেটো সস দিমু। চলো, তো কমপ্লিট ডিমের ঝোল। তো ওই দিন দোকান থেকে এরকম পিচকু পিচকু 2টা টমেটো সস আনছিলাম, তো এইটার থেকে একটা থেকে একটু ইয়েতে মিশাইয়া দিমু এটার সঙ্গে। তোমরা এইভাবে কইরা খাইও, একদিন খাইয়া কমেন্ট কইরো যে কেমন হয়েছে। তো আমি মানে আরেকদিন করছিলাম, ভালোই হয়েছে কইছিল সবাই, তো এর লেগে আশা করলাম। আমার রান্না বান্না ডিমের ঝোল, উস্তা আলু ভাজা আর ডাল, আর আজকে চাটনি টাটনি কিছু করছি না, এই দিয়েই খাওয়া দাওয়া। চলো, তো এখন বাজে যেতেছে প্রায় 11:30। তো আমি রান্না করতে গেছি 10:30টার সময়, প্রায় 1 ঘন্টা লাগলো। আচ্ছা ঘড়ির টাইম দেখি আমি রান্না বান্না করছি। তো চলো, এখন সবই ধোয়া মাঝি পরিষ্কার। এইদিকে আয় পড়ছি আটাটা কৌটার দোকানের লেগে, এটা আটাটা অনেক দিন হয়েছে আইনা রাখছে, আর আজকা কৌটার ঢালুম কালকা ঢালুম করতে করতে এটা গড়াইতেছে। তো আজকে আমার যখন রান্নাবান্না শেষ হয়েছে আমি কই না আজকে এইটারে কোটাতে ঢুকাই, কারণ কোটা দিয়ে যখন আটাটা শেষ হয় আমি কোটা দিয়ে ধুয়া এরপর এটা শুকাইয়া এরপর এটাতে আবার ঢালি। তো এইরকম করে তো কোটাটা একদিন গেছে ধোয়ার ইয়েতে, এরপর এটা গুঁড়ো পড়ছে 3 দিন 4 দিন ধরে পড়ে রয়েছে, আমি আর ঢুকাই না, চলছে এইভাবেই। তো শেষ আমার আটা ঢোকানো। চলো, শেষ আমার সব কাজকর্ম, রান্না বাড়া ঘর দরজা সুরা মুছা সবই শেষ। তো এখন ভাবতেছি মারে একটু দেখতে যাবো, তো একবার ভাবতেছি যামো আর একবার যাইতাম না, তো মানে বুঝতে পাইতেছি না কিতা করুম, যদি যাই তোমরা সঙ্গে শেয়ার করুম। আর চলো দেখাই সব কাজকর্ম আমার শেষ। এইদিকে ড্রয়িং রুমেও আমার সুরা মুছা গুছানো কমপ্লিট, আর সোফাটার মধ্যে আরেকজন বইয়া টইয়া গেছে, কারণ আমার কর্তা যে একটু উল্টে পাল্টায় রয়েছে। আর এদিকে রান্নাঘরের বাসন দিয়ে উপর দিয়ে দিছি, রান্না বান্না তো কমপ্লিট অনেক আগেই। আর বিছানা তুললেও সকালবেলা দেখাইছি তোমরারে, আবার দেখাইতেছি। এদিকে পূজা দেওয়াও শেষ। এখন আমি যাবো গিয়া বাইরিয়া প্রথম যাবো দিদির বাড়ি, দিদিরও শুনছি শরীর ভালো না, তা আয়া পড়ছি দিদির বাড়ি। দিদি তারা আয়া দেখি দুইজনে গল্প করতেছে, দিদি আর দিদির বাড়ির কাকিমণি দুইজনেই অসুস্থ, দিদিরও সর্দি জ্বর কাকিমণিরও। তো তারা বইয়া বইয়া তারা দুঃখের কথাই কইতেছে, মানে কীভাবে কবে থেকে জ্বর উঠছে কই কি না এইটি কইতা বইয়া বইয়া কইতেছে। আমি আবার কইলাম যে তোরা দুজনের কি এক লগে মানে সবসময় দিয়ে এক লগে জ্বর উঠে? তো দিদি দেখে আমি আয়া পড়ছি। তো দিদির সঙ্গে দেখা করে আয়া পড়লাম মার হেন। তো মার হেন আয়া দেখি মা বিছনাথ বয়ে বয়ে চুল আসছে তখন, আর কত কথা জিগাইতেছে আমার মেয়ের নিছি নাকি লেগা, আমি থাকুম নি আজকা খাইছি নি খাইয়া লাইতাম। ওই ধর হাতের মধ্যে চুল দিয়ে তখন ধরে রেখেছে। আর আমার মা তো কানে কম শুনে, একটু জুড়ে জুড়ে করে কথা কোন লাগে মার সঙ্গে, নাইলে কিছু বুঝে না। আগে তো তবু বুঝতো, ওখানে এই কয়েক বছর ধরে তো একদম কিছুই বুঝে না, কষ্ট লাগে চেহারাটা দেখলে। ওই কইতাছে কি দিয়া খাইছে, আজকে পেটটা ভালো না আমার। ফান খাইবা? জল বাড়িতেছে। তো আয়া পড়ছি ছোট দাদার ঘরে। কিতা করস? ডিমের বড়া দিয়ে ভাত খাওয়া হইব। পোলারে বেশি ভাতটা দিব, আমি কম ভাত। কি অবস্থা! হাই, আমি ডিমের বড়া করি।
তোর ফিসটানি মাইছে দেখ, তোর সামনে আর মুখটা দেখা। সবাই চিনি আমারে, তোর বৌদি যে যারা যারা চিনি সবাই। না আমার সই বৌদি না, বৌদি কম সই। সই গো সই, মনের কথা কই। তো আয়া বললাম এদিকে 3 তলার উপর আয়া দেখি এনে প্যান্ডেল তৈরি করতেছে, কারণ সামনে বৃহস্পতিবার দিন, দোল পূর্ণিমার দিন আমার দাদার ঘরে সত্যনারায়ণ পূজা, শেষদার ঘরে সত্যনারায়ণ পূজা। তো এই লিগে এখানে প্যান্ডেল করতেছে, এটা এখানে মনে রান্না বান্না হইব আর কি, আর নিচে খাওয়ানি হইব। তো আমি আসার পথে বটতলা নামছি, নাইমা বাবার মন্দিরে আইছি একটু বাবারে প্রণাম করার লেগে। আজকে সোমবার দিন, আর সোমবার দিন ছাড়াও আমি অন্য দিনও আই, কিন্তু আজকে মনে হচ্ছে না ঠাকুরের বাড়ির সামনে দিয়ে আমও একটু বাবারে ঢুকে প্রণাম করে যায়। তো আয়া দিই কেশবদাও আছে, কেশবদারে কইলাম দাদা আমার তুমি একটু শান্তির জল দো। তো দাদা শান্তির জল দিছে, ফুটা দিছে। আর বাবারে দেখো আজকে কি সুন্দর করে সাজাইছে। আজকে না প্রত্যেক দিনেই বাবারে সুন্দর করে সাজায়, ভালো লাগে দেখতে। আমার গলার মানে খের করতে। তো ঘরে আয়া হাত পা ধুইয়া এরপরে এদিকে টিফিনের আয়োজনে লেগে বয়াইছি ছোলা সিদ্ধ। তো ছোলা সিদ্ধটা হলে তারারে মুড়ি দিয়ে মেখে দিমু, আর এদিকে ভাত বয়াই দিমু। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। গুড নাইট।